আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে যদি মাছের ডিমের বড়া করে আলুর যে রেসিপিটি যদি ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না। একবার অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. চুলায় কড়াই বসিয়ে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। নিয়ে সরু সরু করে আলু কেটে আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু ভালো করে ভেজে নেব। এখানে এমনভাবে আমি আলু ভেজে নেব যাতে আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে মাছের ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে হাফ চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিম মেখে নেব মশলার সাথে। ভালো করে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখো, এরপরে মাখা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি মেখে নেব। বেসনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর এখানে আলু আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। আলু এমনভাবে ভেজেছি যাতে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা তুলে নিয়ে এরপর ওই তেলেতেই আমি এবারে মাছের ডিমের বড়াগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে বড়া করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভেজে নেব। আমি ছোট ছোট করে বড়া আমি দিয়ে দিচ্ছি। তোমরা এই মাছের ডিমের বড়াগুলো খুব সাবধানে ভেজো। প্রচুর তেল ছেটায় আর মাছের ডিমগুলো ফাটে প্রচুর, এতে হাত পুড়ে যাওয়ার ভয় আছে। তাই তোমরা খুবই সাবধানে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিও। এরপর উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দু পিঠ ভালো করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। দেখো, উল্টে পাল্টে আমি ভালো করে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে লাল করে হয়ে গেলে এরপর ওতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে আদা রসুন ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে এরপরে আমি মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে আমি কষিয়ে নেব। এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। যে জায়গাটায় আমি ভাজা আলুগুলো তুলে রেখেছিলাম তেল ছিল, তাই ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আলুগুলো। আমি যেইভাবে মাছের ডিম দিয়ে বড়া আলু দিয়ে রান্না করছি এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। যারা মাছের ডিম পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। এরপর আমি কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। দিয়ে এরপরে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। চিনিটা স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিয়ে এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য স্বাদটা ভালো আসবে। এরপর ঢেকে হতে দেব। দেখো, যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে
তখন এই রকম ঝোল অবস্থায় নামাতে হবে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিছুটা আলু আরও টেনে নেবে, তাই তোমরা এইভাবেই নামিয়ে নেবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।